তাসির, এখন মনে করো, হ্যাঁ, আমাকে একটা তালিকা তৈরি করতে হবে। হ্যাঁ, মনে করো 50 জনের একটা তালিকা তৈরি করতে হবে, কিন্তু আমার হাতে সময় খুব কম। তো এটা কি খুব অল্প সময়ে করা যায় টেবিলের মাধ্যমে? হ্যাঁ করা যাবে। হ্যাঁ, তো দেখাও। আমি ইনসার্টে যাব, গিয়ে টেবিল বর্ডার সিলেক্ট করব। আমি প্রায় এখানে আপনার ইনসার্ট টেবিলে যাব। হ্যাঁ, গিয়ে আপনার এখানে কলাম সিলেক্ট করব। আমি কতটা কলাম নিব? ধরো আমার 6টা কলাম লাগবে। আর এখানে 6টা লাগবে। হ্যাঁ, 6টা। এখন আমি রো কয়টা নেব? রো হচ্ছে ধরেন আমি 2টাই নিলাম। না 2টা না, ধরো আমি 50টা নেব। 50টা নিব। হুম, আচ্ছা, আমি এখানে 50 সিলেক্ট করলাম, দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম, দিয়ে আমার হয়ে গেল অলরেডি 50টা। দিয়ে এখন আমি যদি এটার ধরো বর্ডারটা একটু ডিজাইন করব, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে নিব। হ্যাঁ, দিয়ে আমি এখানে আপনার বর্ডারে ক্লিক করব। আপনার না, এখানে বর্ডার তো আপনার হবে, মানে দাগগুলা, ওটাই বলতেছি। আচ্ছা, দাগগুলাকে আমি প্রথমে করে নিই। আমি এখানে বর্ডারের কালারিং করব। হুম, বর্ডারের কালারটা আমি এটা করে নিলাম, আর আপনার সাইজটা করে নিলাম এই 1/4 পিটি। আচ্ছা, আমি হ্যাঁ, স্টাইলটা একটু চেঞ্জ করব। আচ্ছা, স্টাইলটা চেঞ্জ করব। আমি এটা করে নিলাম, ডাবল বর্ডার দিয়ে দিতে পারবো। হ্যাঁ, ডাবল বর্ডার দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করব। কালারটা চেঞ্জ করব আগে প্রথমে। কালার আমি একটা দিয়ে নিচ্ছি, এটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, হবে তো? হ্যাঁ, তারপর আমি ওকে বাটনে ক্লিক করব। আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। করে দাও। আমি সিলেকশনটা এখন আউট করে দেবো। এখানে ক্লিক করে এদিকে ক্লিক দাও, এদিকে যে কোনো একটা ঘরে ক্লিক দাও। সিলেকশনটা আউট হয়ে গেল। এখন আমি আবার কি করব, এই কালারগুলো চেঞ্জ করে দিব, আবার আগের সেটিংয়ে চলে আসবো, আবার আগের নিয়মে। এখানে এটাকে সিলেক্ট করব, আবার সেম কাজটাই করব। বর্ডারে যাব, আমি এখানে অটোমেটিক করে দেব, কালারটা অটোমেটিক করে দেব। দিয়ে তারপরে হচ্ছে আপনার এইখানে যে পিটি আমি ডাবল বর্ডার দিয়েছি, ডাবল বর্ডারটাকে আগের মতন করে দেবো। 1/4 দাও। 1/4 করে দেব। হ্যাঁ, এখন স্টাইল, আমি এখন স্টাইলটাকে চিকন করে দেবো আগের মতো। উপরেরটা করে দিলাম। হ্যাঁ, কালার ঠিক আছে না? হ্যাঁ, ওকে দিব। আগের মতো চলে আসলো, আগের মতো আমার হয়ে গেল। ওকে। এখন কি করতে পারি?